আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব HP Z220 ওয়ার্কস্টেশন কম্পিউটার কিভাবে বায়োস সেটআপ করতে হয়। আপনারা এখন কম্পিউটারটি দেখতেই পাচ্ছেন, এর ভিতরে ইন্টেল G1 প্রসেসর আছে। এটি অনেক শক্তিশালী প্রসেসর, যেটি তৈরি করা হয়েছে মূলত ওয়ার্কস্টেশনের জন্য বা সার্ভারের জন্য বা ক্লায়েন্ট হিসেবে ব্যবহার করার জন্য। ওকে, অনেক শক্তিশালী কম্পিউটার। তো এই কম্পিউটারে আমরা কিভাবে বায়োস সেটআপ করে উইন্ডোজ সেটআপ করব, সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে দেখাচ্ছি। চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। যেহেতু বায়োস সেটআপের ব্যাপারটি স্ক্রিন রেকর্ড করে দেখানো যায় না, সো মোবাইলে রেকর্ড করা, একটু কষ্ট হলেও দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো সর্বপ্রথম পিসিটিকে আমাদের রিস্টার্ট করতে হবে। আমরা পিসিটিকে রিস্টার্ট করব এবং কিবোর্ড থেকে আমরা এসকেপ কি অথবা F10 কি আমরা প্রেস করব। ওকে, তাহলে আমরা বায়োসে যেতে পারবো। তো আমি বিস্তারিত দেখাচ্ছি। রিস্টার্ট করলাম। এখন কিবোর্ড থেকে এসকেপ কিটি আমরা প্রেস করব, এসকেপ। এছাড়াও আমরা যেটি করতে পারি, F9 কিটি আমরা প্রেস করলেও বুট মেনু পাবো। অর্থাৎ আমাদের পিসির সাথে যদি ডিভিডি অথবা বুটেবল পেন ড্রাইভ প্রবেশ করানো থাকে বা ফ্ল্যাশ ড্রাইভ প্রবেশ করানো থাকে, তাহলে আমরা F9 কিটি প্রেস করে আমরা উইন্ডোজ সেটআপ করতে পারবো। ঠিক আছে। আর F10 যদি আমরা প্রেস করি, সেক্ষেত্রে আমরা সরাসরি বায়োসে যেতে পারবো। তাহলে এখন প্রশ্ন হতে পারে, তাহলে এসকেপ কিটি কেন প্রেস করব? এসকেপ কিটি প্রেস করার উদ্দেশ্য হলো, আমরা যদি এসকেপ কিটি প্রেস করি, সেক্ষেত্রে আমরা স্টার্টআপ মেনু পাবো। স্টার্টআপ মেনু থেকে আমরা চাইলে F9 কি প্রেস করে আমরা যেখানে যেতে পারবো, অর্থাৎ উইন্ডোজ সেটআপের যে স্টার্টআপ প্রোগ্রাম আছে অর্থাৎ বুট মেনু, সেখানে যেতে পারবো। এছাড়াও আমরা F10 কিটি প্রেস করে যেখানে যেতে পারবো অর্থাৎ বায়োসে, সেটাও আমরা স্টার্টআপ মেনু অর্থাৎ এসকেপ কি এর ভিতরে পাবো। তাহলে স্ক্রিন দেখুন, আমি এসকেপ কি প্রেস করার ফলে স্টার্টআপ মেনু আমি পাচ্ছি। এখানে অনেক কিছু আমরা পেয়ে যাচ্ছি, যেমন কন্টিনিউ স্টার্টআপ। যেমন এখানে যদি প্রেস করি, তাহলে পূর্বে যদি উইন্ডোজ সেটআপ করে থাকে, সেই উইন্ডোজ থেকে আমরা আমাদের সিস্টেম থেকে রান করাতে পারবো। আর আমি যেটি বললাম, F9 কি যদি প্রেস করি, বুট মেনু, এবং নিচেই আমরা পাচ্ছি কম্পিউটার সেটআপ, তার মানেই হলো বায়োস সেটআপ। এখানে আমরা যেতে পারবো। ঠিক আছে। এছাড়াও চাইলে আমরা রিকভারি অপশন পাবো, সেটি আমরা এসকেপ কি এর মাধ্যমে স্টার্টআপ মেনুতে পাবো। এছাড়াও আমরা পারবো নেটওয়ার্ক বুট, অর্থাৎ নেটওয়ার্ক থেকে আমরা যদি উইন্ডোজটিকে রান করাতে চাই, সেই অপশনটি আমরা স্টার্টআপ মেনুর ভিতরেই পাবো। তাহলে যেহেতু আমাদের দরকার কম্পিউটার সেটআপ অর্থাৎ হলো বায়োস সেটআপ, সেক্ষেত্রে আমরা এই অপশনটি সিলেক্ট রাখবো। দেন এন্টার কিটি আমরা প্রেস করব। তার আগে বলি, যদি কম্পিউটার রান হওয়ার সাথে সাথে আমরা F9 কিটি প্রেস করি, তাহলে বুট মেনু পাবো, এবং F10 কি যদি প্রেস করি, সেক্ষেত্রে বায়োস আসতে পারবো। তাহলে আমরা এন্টার কিটি প্রেস করি, তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমরা বায়োসে আসতে পারলাম। ওকে, এখন বায়োসে আমরা বেশ কিছু ট্যাব পেয়ে থাকি। এখানে ফাইল, স্টোরেজ, সিকিউরিটি, এরপর পাওয়ার, এরপর হচ্ছে অ্যাডভান্সড। তাহলে আমরা প্রথমে এখানে ফাইল মেনুতে আসি। ফাইল মেনুতে সিস্টেমের যাবতীয় ইনফরমেশন পাবো। যদি এন্টার কিটি প্রেস করি, তাহলে ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে। ওকে, আমাদের প্রসেসর রিলেটেড কত জিবি র্যাম ইনস্টল করা আছে, প্রসেসরের স্পিড, ক্লক স্পিড, বিস্তারিত ইনফরমেশনগুলো এখানে পাবো। এই মেনু থেকে পূর্বের মেনুতে যাওয়ার জন্য অবশ্যই এসকেপ কিটি প্রেস করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হলো সেট টাইম অ্যান্ড ডেট, অর্থাৎ সিস্টেমের ডেট এবং টাইম যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে এখান থেকে আমাদের ঠিক করে নিতে হবে। অনেক ব্র্যান্ডের পিসি আছে যেখানে এই ডেট টাইম সেট না থাকার জন্য পিসি রান হয় না বা অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। আবার আপনার সিস্টেমে যদি যে কমস ব্যাটারি আছে বা সিমস ব্যাটারি যদি বলে থাকি আমরা, যদি নষ্ট থাকে বা লো ভোল্টেজ থাকে, সেক্ষেত্রেও কিন্তু পিসিটি অনেক সময় রান হয় না। ঠিক আছে। আবার প্রতিবারবারই কিন্তু বায়োস ডিফল্ট আকারে চলে যায়, অর্থাৎ যখন থেকে এই বায়োসটি তৈরি করা আছে বা পিসিতে বায়োসটি ভার্সন আকারে দেওয়া আছে, ঠিক ওই আকারে কিন্তু চলে যায় যদি ব্যাটারি নষ্ট থাকে। এবার হচ্ছে স্টোরেজ। স্টোরেজ আসলে ডিভাইস কনফিগারেশন আমাদের এন্টার কিটি প্রেস করতে হবে। তাহলে আমাদের সিস্টেমে যে হার্ড ডিস্ক অথবা SSD ইনস্টল করা থাকবে, সেটি আমরা পাবো। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি CD-ROM। ঠিক আছে। আরও যদি একাধিক হার্ড ডিস্ক অথবা CD-ROM ইনস্টল করা থাকে আমাদের সিস্টেমে, সেক্ষেত্রে সবগুলো এখানে ডিসপ্লে করবে। যেহেতু ব্র্যান্ডের পিসিগুলোতে 4টিরও অধিক SATA পোর্ট আমরা পেয়ে থাকি, সেই দৃষ্টিকোণ থেকে অনেকগুলো আমরা ইনস্টল করতে পারবো। যদি এখান থেকে প্রতিটি ডিভাইসের আমরা বিস্তারিত ইনফরমেশন জানতে চাই, সেক্ষেত্রে
সিলেক্ট রাখতে হবে, এক্ষেত্রে অবশ্যই আপ এবং ডাউন কিটি আমাদের অ্যারো কিটি প্রেস করতে হবে। তাহলে এবার সিলেক্ট রাখা অবস্থায় আমরা যদি এন্টার কিটি প্রেস করি তাহলে ওই হার্ড ডিস্কের সমস্ত ইনফরমেশনগুলো আমরা আবার জানতে পারবো, বা যে ডিভাইস সিলেক্ট রাখবো সেটা আমরা জানতে পারবো। ওকে, এখান থেকে বের হওয়ার জন্য অবভিয়াসলি এসকেপ কি, আবার এসকেপ কি। এবার হচ্ছে স্টোরেজ অপশন, এন্টার কিটি প্রেস করতে হবে। eSATA পোর্ট, অনেক সময় অনেক কম্পিউটারের সাইডে eSATA পোর্ট দেওয়া থাকে, তো সেটি যদি আপনি এখান থেকে এনেবল রাখেন তবে কিন্তু আপনার কাজ করবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। যেহেতু আমার ডিসেবল করা আছে তার মানে হলো eSATA পোর্ট কাজ করবে না। এখানে এনেবল ডিসেবল করার জন্য অবশ্যই লেফট অ্যারো কি এবং রাইট অ্যারো কিটি প্রেস করতে হবে। যেমন আমার এখন এখানে ডিসেবল দেখা যাচ্ছে, আমি যদি এটিকে এনেবল করতে চাই তাহলে রাইট অ্যারো কিটি প্রেস করতে হবে। আমি করলাম, তাহলে এনেবল হচ্ছে, আবার লেফট করলে ডিসেবল হচ্ছে। SATA এমুলেশন, এটা রেড প্লাস ASCI থাকবে। এবার হচ্ছে রিমুভাল মিডিয়া বুট, তার মানে হলো এই অপশনটি যদি আমরা ডিসেবল রাখি তাহলে পেন ড্রাইভ থেকে বা পোর্টেবল হার্ড ডিস্ক থেকেও আমরা অনেক সময় উইন্ডোজ সেট আপ করে থাকি, ওই ফিচারটা বা ওই সুবিধাটা আমরা পাবো না, অর্থাৎ কোনো ক্রমেই বুট হবে না। ঠিক আছে, এটা অবশ্যই এনেবল রাখতে হবে। আপনাদের সিস্টেমে যদি ডিসেবল থাকে তাহলে এই অবস্থায় দেখাবে। এনেবল করার জন্য আবারও লেফট অ্যারো কিটি প্রেস করলে এনেবল হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে ম্যাক্সিমাম eSATAর যে স্পিড রয়েছে সেটি হলো 1.5 গিগাবিট পার সেকেন্ড। ঠিক আছে, তো এদিকে তেমন কিছু চেঞ্জ করার দরকার নেই। ওকে, শুধু আমরা এটি লক্ষ্য রাখবো যে এখানে রিমুভাল মিডিয়া বুট আমাদের এনেবল করা আছে কিনা, যদি না থাকে তাহলে করে নিতে হবে। আমরা ব্যাকে আসি। এবার হচ্ছে বুট অর্ডার, গুরুত্বপূর্ণ। বুট অর্ডারে আমরা দু ধরনের সোর্স দেখতে পাচ্ছি, একটি হলো UEFI বুট আর একটি হলো লেগেসি বুট। ঠিক আছে, এখনকার অধিকাংশ পিসিগুলোই আমরা UEFI-তে সেট আপ করে থাকি। ঠিক আছে, লেগেসি পুরাতন প্যাটার্নের। ঠিক আছে, তারপরেও এখানে দুটো অপশন আছে, আমরা যদি চাই লেগেসিতে সেট আপ করার জন্য তাহলে করতে পারবো। যদি আপনি আপনার কম্পিউটারে ডিভিডি রোমে যদি ডিভিডি প্রবেশ করিয়ে থাকেন, আবার যদি বুটেবল পেন ড্রাইভগুলো প্রবেশ করে থাকেন তাহলে দুই জায়গাতে সাপোর্ট করবে। আমরা UEFI-তে সেটি পাবো, আবার লেগেসিতেও সেটি পাবো। তাহলে দুই ধরনের অপশন এখানে দেওয়া আছে, আমরা দুইভাবে এটিকে সেট আপ করতে পারবো। ঠিক আছে ব্যাপারটা, কোনো কারণে এখান থেকে ধরুন আমার এটি হচ্ছে হার্ড ডিস্ক সিগেটের, আমি যদি চাই এই অপশনটিকে উপরে নিচে করার জন্য সেক্ষেত্রে এন্টার কিটি প্রেস করতে হবে। তাহলে দেখুন আমরা একটি অ্যারো দেখতে পাচ্ছি। এখন আমরা যদি ওই আপ এবং ডাউন অ্যারো কিটি প্রেস করি তাহলে আমরা এটিকে উপরে নিচে নিতে পারবো। যেমন আমি এখন উপরে নিচে, উপরে আসলো। ঠিক আছে, আবার নিচে আসলে নিচে। এখন দেখে যদি আমরা এন্টার কিটি প্রেস করি তাহলে সেটি এখানেই সেট হবে। অনুরূপভাবে আমরা যদি UEFI-তে আসি, ধরা যাক এটি হচ্ছে আমার CW ডিভিডি ড্রাইভ, আমরা আবারও এন্টার কিটি প্রেস করব, তাহলে দেখুন উপরে নিচে এটিকে নেওয়া যাবে। আমরা উপরে নেই তাহলে উপরে যাচ্ছে। ঠিক আছে, আবার যদি এখানে রেখে এন্টার কিটি প্রেস করি এখানে সেট হবে। এখানে উইন্ডোজ বুট ম্যানেজার হচ্ছে পূর্বে থেকে যদি হার্ড ডিস্কে বা SSD-তে কোনো উইন্ডোজ ইনস্টল করা থাকে তাহলে সেটি এখানে দেখাবে। ঠিক আছে, আর যদি এখান থেকে কোনো অপশন আপনি চান যে আমি বাদ রাখবো তাহলে আপনি বাদ রাখতে পারেন। ঠিক আছে, যেমন আমার USB ফ্লপি অবলিক সিডি দরকার নেই, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে এই যে F5 যে কিটি দেখা যাচ্ছে এটি যদি আপনি প্রেস করেন তাহলে এটি ডিসেবল হবে। যেমন আমি ডিসেবল করলাম, তাহলে দেখুন এটি ডিসেবল দেখাচ্ছে। কোনো সময় যদি আবার এটিকে আমাদের এনেবল করতে হয় সেক্ষেত্রে আবারও F5 কিটি প্রেস করতে হবে। আমরা যদি আবারও F5 কি প্রেস করি তাহলে সেটি এনেবল দেখাচ্ছে। এখানে যাবতীয় সেটিংসগুলো চেঞ্জ করার পর অবশ্যই F10 কিটি আমাদের প্রেস করতে হবে। আমরা F10 কি যদি প্রেস করি তাহলে অ্যাকসেপ্ট হবে। এ হচ্ছে F10 কি। ওকে, তাহলে আমরা F10 কিটি প্রেস করব, তাহলে সেটি সেট হয়ে গেল। নেক্সট আসা যাক সিকিউরিটিতে। সিকিউরিটি ট্যাবে আমাদের তেমন কিছু চেঞ্জ করার দরকার নেই। ওকে, এখানে যদি কিছু চেঞ্জ করি তাহলে সমস্যা হতে পারে, যেহেতু এখানে পাসওয়ার্ডের ব্যাপারগুলো থাকে। তবে লাস্টে সিকিউর বুট কনফিগারেশন রয়েছে, এখানে লেগেসি সাপোর্ট এনেবল রাখতে হবে, তাছাড়া কিন্তু ওই লেগেসিগুলো পাবে না, অর্থাৎ লেগেসিটা কিন্তু সেট আপ দিতে পারবো না। ঠিক আছে ব্যাপারটা। আবার সিকিউর বুট অনেক সময় এটিকে এনেবল করা রাখতে পারে, অনেক সময় উইন্ডোজ সেট আপ করার জন্য এখানে এই সিকিউর বুট এনেবল রাখতে হয়। ঠিক আছে, যদি ডিসেবল হয় তাহলে দরকার নেই। এবং লাস্টে একটা অপশন দেখা যাচ্ছে সেটি হলো ফাস্ট বুট, অবশ্যই এনেবল রাখতে হবে। যদি এনেবল রাখা হয় খুবই দ্রুত আমাদের কম্পিউটারটি বুটিং প্রসেস কমপ্লিট করে ফেলে। ওকে,
এবং সবশেষে আমরা এখান থেকে F10 কিটি প্রেস করে আমরা অ্যাকসেপ্ট করব। ওকে, তাহলে অ্যাকসেপ্ট করলাম। এবার আমরা আসবো পাওয়ারে তেমন কিছু চেঞ্জ করার মতো নেই। অ্যাডভান্সডে আসলে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে ডিভাইস অপশনস রয়েছে। ওকে, এখানে কিছু জিনিসপত্র আমাদের এনেবল রাখতে হবে। এখানে টার্বো মোড এনেবল থাকবে। এবার S5 ম্যাক অন ল্যান অ্যাক্টিভ থাকবে। ওকে, অর্থাৎ এনেবল থাকবে। বাকি যে সেটিংসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা এভাবে এনেবল রাখবেন। ওকে, এখান থেকেও আমরা F10 কিটি প্রেস করব, তাহলে সিলেক্টেড হবে, অর্থাৎ সেট করে নিতে পারবো। ওকে, এখন আমরা ফার্স্টে আসবো ফাইল থেকে আমরা এখানে অ্যাপ্লাই ডিফল্টস অ্যান্ড এক্সিট রয়েছে, অর্থাৎ পূর্বে যে সেটিংসগুলো রয়েছে সেগুলো সমেত যদি আমরা এক্সিট করতে চাই তাহলে এই অপশন। ইগনোর চেঞ্জেস অ্যান্ড এক্সিট, অর্থাৎ হলো যে সেটিংসগুলো চেঞ্জ করলাম সেগুলো যদি ইগনোর করতে চাই তাহলে এই অপশন। এবং লাস্টে হচ্ছে সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট, অর্থাৎ যে সেটিংসগুলো চেঞ্জ করা হলো সেগুলো আমি সেভ রাখতে চাচ্ছি। এই অবস্থায় আমরা এখন এখানে এন্টার কিটি প্রেস করলেই আমাদের কম্পিউটারটি আবার রান হবে। তো কম্পিউটারটি রান হওয়ার সাথে সাথে আমরা আবার F9 কিটি প্রেস করব। তো আমি প্রসেসটি দেখাচ্ছি। এন্টার কিটি প্রেস করলাম, এখানে কনফার্মেশন চাওয়া হচ্ছে। আবারও ইয়েসে আমাদের কার্সরটি রেখে বা সিলেক্টেড রেখে আমরা এন্টার কিটি প্রেস করব। এখন কিবোর্ড থেকে F9 কিটি আমরা প্রেস করব, যেহেতু আমরা উইন্ডোজ সেট আপ করতে চাচ্ছি। এবার দেখুন প্লিজ সিলেক্ট বুট ডিভাইস আমরা দেখতে পাচ্ছি UEFI এবং লেগেসি দেখা যাচ্ছে। যদি ডিভিডি রোমে ডিভিডি থাকে এবং পেন ড্রাইভ বুটেবল করা থাকে তাহলে যদি লাগানো থাকে এখানে সেটি সাপোর্ট করবে। সিলেক্ট রেখে যদি আমরা এন্টার কিটি প্রেস করি তাহলে উইন্ডোজ সেটআপ শুরু হবে। ওকে, এখন সবার প্রশ্ন আসতে পারে যে এখানে রাখার পর আমরা কেন উইন্ডোজ সেটআপ করতে পারি না। ডিভিডি রোমের সমস্যা থাকতে পারে, আবার যে উইন্ডোজের সিডি আছে সেটির সমস্যা থাকতে পারে, বা পেন ড্রাইভ যে বুট করা হলো অনেক ফাইল মিসিং থাকতে পারে, ভাইরাস অ্যাটাক থাকতে পারে, বিভিন্ন সমস্যার জন্য অনেক সময় সেটআপ হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওই বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য রেখে এই উইন্ডোজ সেটআপ করতে হবে। ঠিক আছে ব্যাপারটা। তাহলে ভিউয়ার এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা HP Z220 ওয়ার্কস্টেশন কম্পিউটারের বায়োস সেটআপ করে আমরা কিভাবে উইন্ডোজ সেটআপ করব সেই প্রসেসটা আমি বিস্তারিত দেখালাম। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।